আর যদিও হোলির ব্লগটা হোলি পরেই আসবে। হ্যাপি হোলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে হোলি, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখন দেখো আমি শাড়ি টাড়ি পরে একদমই রেডি হয়ে নিয়েছি। আর এখন পুজো করব, তারপরে গোপালকে একটু আবির টাবির দেবো, দেওয়ার পরে তারপরে তোমাদেরকে হোলির উইশ করব। তার আগে আমি আমার গোপালকে উইশ করি আর এখন পুজো করি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর বাড়িতে আজকে অনেক গেস্টও এসছে, তো কারা এসছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো আমি পুজো করব, সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর আমার গোপালও একদমই, গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এই যে গোপাল বসছে। তো চলো এখন আজকে আমি স্নান করে সিংহাসনটা সুন্দর করে মুছে নিয়েছিলাম। মুছে সমস্তটা গুছিয়ে নেওয়ার পরে তারপর দেখো আজকে রাধা মাধবের জন্য একটা রজনীগন্ধার মালাও এনেছি। যেহেতু আজকে দোল, তো সেই কারণে সিংহাসনটাও ভাবলাম সুন্দর করে একটু সাজিয়ে নিই, একটু বেশি করে ফুল আনিয়েছি সিংহাসনটা সাজাবো বলে। তো এখন রাধা মাধবকে মালা পরালাম, তারপর গোপালকেও একটু চন্দন দিয়ে নিলাম। তারপর আমার শিবলিঙ্গ যে ছিল ওখানেও চন্দন দিলাম, আর নিজেও একটু চন্দন নিয়ে নিলাম। তো আমি এটা রেগুলারই করি সমস্ত ঠাকুরকে। তো চন্দন দেওয়ার পরে আমি নিজেও একটু নিয়ে নিই। তারপর গোপালকে জানালাম হ্যাপি হোলি, গোপালের গালে একটু আবির দিলাম, আর এদিকে রাধা মাধবের গালেও দিলাম। পায়ে দিয়েছি, আমার মাথায় দিয়েছি, আর গালেও দিয়ে নিয়েছি। তো আর আমার পুজো করতে না অনেকটা সময় লাগে, কারণ কি বলতো, যেহেতু আমার কাছে গোপাল আছে, গোপালকে ঘুম থেকে তুলে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে একটু তো সময় লাগে। আর অনেক দিন গোপাল আমার কাছে ছিল না, আমি যে ওই যে বাড়ি চলে গেছিলাম অনেক দিন, গোপালকে আমার মায়ের কাছে রেখে গেছিলাম। তো মায়ের কাছ থেকে এই দোলের জন্যই মায়ের কাছ থেকে আবার নিয়ে চলে এসেছি। আর এখন আমার কাছে থাকবে, যেহেতু আমি এখন আর কোথাও যাব না। আর এরপরে ভেবেছি কোথাও গেলে আমি গোপালকে তো নিয়ে যাই, তবে মাঝে মাঝে রেখে দিয়ে চলে যাই। তো এখন থেকে ভেবেছি যে গোপালকে আর একাকে রাখবো না, গোপালকে আমি যখন যেখানে যাব সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো গালে আবিরও লাগানো হয়ে গেছে। আর বাড়িতে কে কে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমাদের হোলি খুব ভালো করে কাটাও, আর সবাই সেফলি হোলি খেলো। আর আমরা কিন্তু কোনো রং নিয়ে খেলছি না। আমরা এই দেখো আবির থালাই করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর দেখো কে কে এসছে বাড়িতে। এদিকে তোমার এই যে একে দেখে কি তোমরা চিনতে পারছো? এর আগে কিন্তু তোমরা আমার ব্লগে দেখেছো। খুশির পাশে বসছে। মেঘা হাই বলো। সে লজ্জা পাচ্ছে, এখন কিছু বলবে না। আর তনুশ্রী এসছে, আর এদিকে খুশি, এদিকে সাথী। ক্যামেরা ধর, আমি তোর গালে আবিরটা দিই। হ্যাপি হোলি। হালকা হালকা করে লাগিয়ে দিলাম। আর তোমার এখন রান্না বান্নাও একদিকে বসিয়েছি। তো এরপরে ভালো করে আমরা একদম হোলি খেলবো আবির নিয়ে। আর এদিকে আরেকজন নিচে বসছে, তনুশ্রী মেয়েকে নিয়ে। আর তনুশ্রী কী করছে দেখি। যেহেতু বাড়িতে ওরা সবাই এসছে, শুধু দোল খেললে তো হবে না, এবার রান্নাবান্না করে ওদেরকে তো কিছু খাওয়াতে হবে দুপুরবেলা। তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে গেছিলাম, রান্নাগুলো ফটাফট করে নিব। আর এদিকে তোমার ওই পোনা মাছ আনিয়েছিলাম, পোনা মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, কারণ আজকে বানাবো টক। আর এদিকে আমার বলতে বলতে টকটাও রেডি করে নিয়েছি। তোমাদের সঙ্গে টকের রেসিপি আর আমি শেয়ার করলাম না। তো রাঙালু আর কুমড়ো দিয়ে টক বানিয়েছিলাম। আমার না ভীষণই ভালো লাগে আমচুরের টক খেতে। আর তোমাদেরও কার কার টক ভীষণ পছন্দের তো জানাবে। তো তারপরে দেখো ওইদিকে হচ্ছিল তনুশ্রীর যে ছোট্ট মেয়েটা, তো ও তো এখন আমাদের মতো করে ভাত খেতে পারে না। তো ওর জন্য না ওই চাল ডাল সমস্ত রকম সবজি দিয়ে আমি ওই খিচুড়ি মতো বানিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে বানাচ্ছি তোমার চিকনি শাক। তো আমার এই চিকনি শাকটা ভীষণই পছন্দের একটা শাক, ভীষণই ভালো হয়। আর চিকনি শাকের মেন মশলা যেটা, সেটা হচ্ছে যে জিরে বাটা। তো জিরে বাটা আর পেঁয়াজ বাটা দিলেই কিন্তু চিকনি শাকের টেস্টটা ভালো হয়। মোটামুটি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের টকটা করেছি, আর তোমার চিংড়ি শাকের তরকারি করেছি। এখন করবো মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়ার জন্য তেমন কিছু লাগবে না। এখানে দেখো পেঁয়াজ নিয়েছি বেশ অনেকটা, তাতে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এতে লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটা মাখিয়ে দেবো, তারপরে মাছের ডিমটা করবো।
ভাবলাম মাছের ডিমের বড়া বানাবো, বড়া বানাতে আর সময় নেই, সব একসঙ্গে দিয়ে এখন বেশ হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি অনেকটা সর্ষের তেল দিয়ে। ওই চুপ, এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো দোল তো প্রচুর খেলা হচ্ছে, আমাদের প্রচুর দোল খেলা হচ্ছে, যে যার মতো নিজেরাই মাঝে মাঝে দেখছি এ আবির লাগিয়ে নিচ্ছে, সে আবির লাগিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো পুচকির গালে একটু কেউ আবির দেয়নি, ওই জন্য ভাবলাম যেহেতু রান্না বান্না হয়ে গেছে 1টা বাজে, সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে আমরা দোল খেলবো, ঠিক আছে? আবার খাওয়া দাওয়ার পরে যদি বলিস যে ঘুমিয়ে যাবো, একটা আছে মকটেল খাওয়া দাওয়া আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করি, রান্না বান্না কমপ্লিট। কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। আর পুচকির জন্য খিচুড়ি হয়েছে, পুচকি এখন তো আমাদের মতো ভাত তরকারি খেতে পারে না, ও এখন খিচুড়ি খাবে। তো চলো, আয় আয় আয়। ওরা থাকলে বেশ হই হই করে কেটে যায়। দেখো রান্নাবান্না আমি করেছি বলে ওরা কিন্তু বাকি সমস্ত কাজ ওরাই করে নিচ্ছে। ভাত টাত সবাইকে বেড়ে সবাইকে পরিবেশন করলো, আর আমি টেবিলে খেতে বসছিলাম, ওরা নিচে বসছিল, কারণ হচ্ছে হঠাৎ করেই আমার পায়ে একটু লেগে গেছিলো। মানে এইগুলোকে আমি কথাগুলো কি কাটবো নি। ফাইনালি আমাদের এবছরে রং খেলা শুরু হলো। না না না, রং তো না, আমরা ওই আবির দিয়েই ওই আবিরই মাখছি। তো তারপরে দেখো একদিকে গান চলছিল আর হোলির গানও চালিয়েছে টিভিতে। তারপরে আমরা তো বেশ মজা করছিলাম। তারপরে তার 2 বোনের হঠাৎ করে ওই রং নিয়ে, আর এটা না সবসময়ই হয়, মানে ওরা 2 বোন একসঙ্গে থাকলে মানে দুজনের অর্ধেক সময় দেখি কথা হয় না, কথা না হলে কি হবে, তো কখন এই দেখবে ও 2 বোনের কী খেলটা হয় এরপরে। তো তারপরে ওদেরকে এই যে রং মানে ওই আবিরই লাগালাম। আর এবার দেখো 2 বোনের কি চলছে। তা 2 বোনে লেগে গেছে, এই যে চলছে। আরে 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 দেখো ইস ও আল্লাহ অনেক হয়ে গেছে। আর গোয়া যাওয়া জামা নিছি ও আল্লাহ আল্লাহ হ্যাপি হোলি সবাইকে হোলির অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো করে তোমরা হোলি কাটাও, আর যদিও হোলির ব্লগটা হোলির পরেই আসবে, তো সবাই খুব এনজয় করো। আর ততক্ষণে সবার হোলি খেলা তো শেষ হয়ে যাবে, আর হোলি তো আর 2 দিনের জন্য না, পুরো 1 সপ্তাহ ধরে পুরো চলে। তো চলো এখন এইভাবেই হোলি খেলতে থাকো তোমরা, আর আমরাও হোলি খেলি। হ্যাঁ দেখি 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 দেখাই মুখটা একবার, কি সুন্দর হ্যাপি হোলি সবাইকে। আর পুছালো চুপচাপ হ্যাপি হোলি সবাই গানটা করবে, আসো হ্যাঁ নে কর। এই যে সোনাগঞ্জে হ্যাপি হোলি সে কিছু বলছে না, আনন্দের সঙ্গে গালে নিয়ে নিচ্ছে। এই দেখি 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 তার গালে একটু দিয়ে দে তো। মাখার ভয়ে বাচ্চাটাকে নিয়ে বসছে যাতে তাকে না আর কেউ রং দেয়। তার পেছনে পড়েছিস কেন রে এরকম করে? দিদি 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 এরপর রং দিয়ে এরকম মাথা ঝাড়বে, এরকম দিলে এর মাথা থেকে এরকম রং পড়বে। দেখো এটা কি হয়েছে? এ নিজে আমাকে বলছে আমাকে এরকম মেঘাকে দিয়ে ভিডিও বানাও, ভালো হবে। তাকে বানাও, একটা গান দিয়ে দাও, নাচবে। সে আমাকে এরকম করো। এটা মেঘার মা গান মাথা নাড়াও। ও বাবা ওয়াও দারুণ তো। তো তারপর দেখো আমরা তো দোল খেললাম, দোল খেলার পরে অনেকটা ফ্রুটস নিয়ে নিয়েছিলাম অনেক রকমের, তার সঙ্গে ওই স্প্রাইট মিশিয়ে একটা ড্রিঙ্কস বানিয়েছিলাম, তো সবাই মিলে ওটা খেলাম। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো, আমরা এখানে যতজন ছিলাম প্রত্যেকেই কিন্তু মেয়ে, একজনও ছেলে নেই ভাবো। এখন মেয়েরা সুপার ফাস্ট, সমস্ত বিষয়ে কিন্তু মেয়েরা যতটা আগ্রহ দেখায় ছেলেরা কিন্তু দেখায় না। এই দেখো এই ফ্রুটসের মধ্যে তারপর আমরা যে স্প্রাইট দিয়েছিলাম, কিন্তু খেতে একদমই ভালো ছিল না। ওই যে ট্রেন্ডিং সব রিলসগুলো দেখছে তো ওই থেকেই বানানো, স্প্রাইট দিয়ে ফল দিয়ে এটা কি বানিয়ে একদমই খেতে ভালো লাগছে না। জল দিত তোমাকে বলতো, সাদা কি একটা দিয়েছিল না, লবণ কম হতো, আন্না আন্না হয়ে যাবে তো, আন্না আন্না হয়ে গেছে না।
বাবা। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। তো আজকে আমাদের মোটামুটি প্রচুর এনজয় করেছি আমরা এইটুকু সময়ের মধ্যে। তো যাই হোক, আর আমাদের এখন দোল বলতে এই আবির দিয়ে খেলা। আর তার দু বোনকে দেখো কি করছে। এই মেঘা এইমাত্র স্নান করলো, এখন তোমার ওই 4:30 মতো বাজে, এইমাত্র স্নান করলো। আর এতক্ষণে আমাদের মোটামুটি দোল খেলা শেষ হলো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর এইভাবে সাপোর্ট করো। তো তত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।